ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, তোমাদের সুস্বাগতম জানাই আমার এই আনকাট শাওলি চ্যানেলে। তোমাদের প্রথমেই অনেক ধন্যবাদ জানাবো আর তার সঙ্গে অনেক কৃতজ্ঞতা। তোমরা আমাকে যেভাবে ভালোবাসছো, এখন প্রেজেন্টলি তোমাদের কাছ থেকে যে পরিমাণ সাপোর্ট আমি পাচ্ছি, বিশ্বাস করো এত ভালো লাগছে এবং আমি বলতে পারো যে একটু মুগ্ধই বলতে পারি। কারণ হচ্ছে এতদিন আমি যে বাজনা বাজাতাম বা আমি যে আমার মিউজিক্যাল ফিল্ডে আমি মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু এখন এই আনকাট শাওলির জন্য আলাদা করে ভালোবাসা পাচ্ছি। এটা আমার জীবনের একটা বিশাল প্রাপ্তি। তোমরা ছাড়া এই চ্যানেলটা কখনোই আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম না। জানো বন্ধুরা, আমি কখনো ভাবিনি যে আমার নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করব এবং সে সমস্ত কথাগুলো তোমাদের এত ভালো লাগবে, তোমাদের মধ্যে এতটা পজিটিভিটি স্প্রেড হবে, সেটা আমি সত্যি প্রথমে যখন শুরু করেছিলাম তখন ভাবতে পারিনি। কিন্তু হ্যাঁ, এখন জানো তোমাদের কাছ থেকে আমি পার্সোনাল মেসেজ পাই এবং আর একটা বিশেষ যেটা ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছি যে তাদের তোমাদের জীবনে অনেক রকম অসুবিধা তোমরা ফেস করছো। কেউ শ্বশুরবাড়িতে সংসার করতে গিয়ে, কেউ বা দীর্ঘদিন সংসার করার পর তাদের মধ্যে যে একটা মনোটোনাস ভাব আসছে, সংসারে বিভিন্ন রকম অশান্তি, তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে সংসারের মধ্যেই থেকে কিন্তু মনটাকে একটু সরিয়ে নিয়ে কিভাবে তোমরা জীবনের পথে এগিয়ে যেতে পারো, সেই সাজেশন তোমরা আমার কাছ থেকে চাইছো এবং তোমরা রিকোয়েস্ট করছো যে এইরকম কোনো টপিকের ওপর বা এরকম কোনো ভাবনার ওপর আমি যেন কিছু বলি, আমার মতামত রাখি বা আমার চিন্তা ভাবনা তোমাদের কাছে পৌঁছে দিই। এটা আমার কাছে অভাবনীয় একটা ব্যাপার, জানো। সত্যি আমি ভাবতে পারি না, এখনো বিশ্বাস করো, বলতে বলতে আমার কিরকম গায়ে কাটা দিচ্ছে যে মানুষ আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে। আসলে এগুলো কি জানো তো, একটা পরম প্রাপ্তি। আমরা তো সবাই কাজ করি, রোজ কাজ করি যে আমরা নিজেদের জীবনটা চালাবো কি করে, বা আমাদের বেসিক যে নিড, অন্ন বস্ত্র বাসস্থান, এই জন্য তো সবাই আমরা কাজ করছি। তো আমরা সবাই ইনকাম করছি, আমরা সবাই বিভিন্ন ওয়ার্কলোড নিয়ে, ওয়ার্ক প্রেশার নিয়ে দিনের পর দিন চলছি। কিন্তু সেখানেও আমার এই ভিডিও দেখে অন্তত কিছু সংখ্যক মানুষও ভালো থাকার চেষ্টা করছে এবং তারা পজিটিভভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর থেকে আর বড় প্রাপ্তি কি হতে পারে বলতে পারো? যাই হোক, তোমাদের এর জন্য অনেক 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 ভালোবাসা রইল আর অনেক কৃতজ্ঞতা রইল। তবে হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে কখনোই ভেবো না, এই ভুলটা তোমরা করো না। আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের বন্ধু হয়ে সঙ্গে থাকতে চাই, পাশে থাকতে চাই। তবে হ্যাঁ, সবসময় হয়তো ফিজিক্যালি তোমাদের পাশে যেতে পারছি না। ধরো তোমার সংসারে একটা খুব দুর্যোগপূর্ণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি তোমাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না, কিন্তু আমি তোমাদের মরাল সাপোর্ট দিয়ে যাচ্ছি। এইটুকুই শুধু চাই, তোমাদের সঙ্গে, তোমাদের কাছাকাছি থাকতে চাই, মনের কাছাকাছি থাকতে চাই। তোমরা হয়তো সেই তোমাদের দুর্যোগপূর্ণ দিনগুলোতে আমার ভাবনা বা আমার চিন্তা বা আমার মনের কথা শুনে তোমাদের যদি একটুও ভালো লাগে, তাহলে আমার প্রাপ্তি। তাই জন্য বলছি যে তোমরা কিন্তু আমাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে ভেবে ভুল করো না। আমি তোমাদের বন্ধু আর তোমাদের মতোই একজন খুব সাধারণ মানুষ, যে জীবনটাকে যুদ্ধ করে
এগিয়ে নিয়ে চলছে এবং শেষ দিন পর্যন্ত লড়াই করবে। চলো আজকে একটা অন্যরকম ভাবনা, অন্যরকম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত ভাবনা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখেছো কোনটাই সেই বই পড়া বিদ্যা নয়, বা কোনোটাই যে খুব লিখিত পড়িত কিছু আছে সেরকম কিছু নয়। আসল কথা, রেগুলার লাইফে যেরকম দেখছি মানুষের ভালো লাগা বা খারাপ লাগা, বা তাদের সাকসেস, ফেলিয়ার, তাদের কষ্ট, দুঃখ, এগুলো যখন দেখি না বেশি, তখন মনে হয় যে ধরো আমার সামনের মানুষটা কোনো কিছু একটা জিনিস নিয়ে খুব কষ্ট পাচ্ছে, তখন তাকে আমার মনে হয় যে বলি যে তুমি এই বিষয়টা নিয়ে কষ্ট পেও না। কিন্তু হয়তো আমি যখন একজন মানুষকে কষ্ট পেতে দেখছি, ধরো আজকে, আবার কালকেই আমি দেখছি যে আরেকটা মানুষ ঠিক ওই রকম ব্যাপার নিয়ে কষ্ট পাচ্ছে। আমার পক্ষে তো সবাইকে ওইভাবে আলাদা আলাদা করে বলা সম্ভব নয়, এবং তাদের এই খারাপ লাগা বা কষ্ট পাওয়ার জায়গাগুলো হচ্ছে আমার ইন্সপিরেশন। তখন আমার মনে হয় যে না, তাহলে এই যে এই মানুষগুলো কষ্ট পাচ্ছে যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা নিয়ে যদি আমি আমার ভাবনাটা বলি, তাহলে তোমরা হয়তো তোমাদের রেগুলার লাইফের সঙ্গে সেটা মিলিয়ে নিতে পারবে। জানো, সেদিনকে আমারই এক ছাত্রী খুব কষ্টের সঙ্গে মানে আমার সঙ্গে কিছু কথা শেয়ার করছে। ডেফিনেটলি আমি তার নাম নেব না, কিন্তু শুধু একজন নয়, পরপর 2 দিন কি 3 দিন হবে, দুজন তাদের মধ্যে ম্যারিড এবং আরেকজন আনম্যারিড। তারা তাদের যে ভাবনাটা আমার সাথে শেয়ার করলো, তাদের মনের কথা যেটা শেয়ার করলো, সেটার মেন টপিক যেটা, সেটা হচ্ছে তারা জীবনে কিছু পায়নি, তাদের প্রেজেন্টলি বয়স অনেকটা বেড়ে গেছে, সুতরাং তারা আর তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। মানে ধরো কেউ হতে চেয়েছিল ডাক্তার, কিন্তু সে আজ হাউসওয়াইফ। কেউ হতে চেয়েছিল কোনো কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, সে আজকে খুব সামান্য একটা চাকরি করছে, যে চাকরিটাতে হয়তো সে ফিনান্সিয়ালি এবং তার যে পোস্ট, কোনোটা নিয়েই সে স্যাটিসফাইড হতে পারছে না। মানে সে চেয়েছিল কোনো কোম্পানির এমডি হতে, সে যদি ক্লার্কের পজিশনে থাকে, ডেফিনেটলি সে তো স্যাটিসফাইড হতে পারবে না। তো তাদের জন্যই মানে আমি দেখলাম হয়তো এরকম 2 জন 3 জন 4 জন মানুষকে, কিন্তু আমার তখন মনে হলো এরকম হয়তো অনেক মানুষ রয়েছে যারা জীবনে যেগুলো করতে চেয়েছিল, হয়তো চেয়েছিল কেউ অনেক অর্থ রোজগার করতে, অথবা কেউ চেয়েছিল তা সে একটা খুব ভালো পোস্টে চাকরি করবে, কোনো কোম্পানি হবে তার নিজের, কিন্তু কোনো স্বপ্নই তার পূর্ণ হয়নি। আসলে জানো বন্ধুরা, এই যে আমরা স্বপ্নগুলো দেখি না, এই স্বপ্নগুলো কিন্তু দেখতে হবে, এবং স্বপ্নগুলো যখন আমাদের পরিপূর্ণ হয় না, তখন আমরা 2টো জিনিসের উপর দোষ দিই। জানো, এক তো দোষ দিই আমরা ভাগ্যের উপর, আর দোষ দিই ঈশ্বরের উপর। ভগবান আমাকে এটা দিলেন না, আমার কপালে বোধহয় এটা নেই। আর কতদিন বলতো এইরকম কপাল নিয়ে তোমরা বসে থাকবে? আর একটা জিনিসের উপর দোষ দিই, সেটা হচ্ছে বয়স। আমার বয়স তো অনেক বেড়ে গেল, সুতরাং আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারলাম না। তোমাদের মনের ইচ্ছা যদি সঠিক হয়, আমি মেনে নিচ্ছি যে নিশ্চয়ই একটা বয়সের পর তোমাদের ডাক্তারি পড়া সত্যিই হবে না, কিন্তু তোমরা তো
তোমাদের ইচ্ছাটা কিছুটা পরিপূর্ণ করতে পারো? কি জানো বন্ধুরা, তোমাদের এই ইচ্ছাগুলো বা স্বপ্নগুলো যদি বাস্তবায়িত করতে চাও, তাহলে জেদ লাগবে, তাহলে লাগবে মনের অদম্য ইচ্ছা। কখনো হেরে যাবার কথা ভেবো না। তোমরা কতগুলো জিনিস ফলো করতে পারো, যেগুলো আমার মনে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো, একদম যে ভাগ্যটাকে আমরা মেনে নিয়ে বসে থাকবো এমন নয়। আমাদের হয়নি বলে যে হবে না এমন কথা নেই। তবে হ্যাঁ, এটাও আমি স্বীকার করছি যে অনেক শিক্ষিত ছেলেমেয়ে আছে যাদের কিন্তু মানে অনেকটা পড়াশুনো করার পরও তাদের হয়তো চায়ের দোকান খুলতে হয়েছে, অথবা কোনো খাবার দোকান খুলতে হয়েছে, মানে ফুড স্টল বা তাদের ছোটোখাটো বিজনেস করতে হয়েছে। কিন্তু যে ছোট বিজনেসটা আজকে ছোট মনে হচ্ছে, সেটার উপর তোমরা যদি লেগে থাকো, দেখবে সেই বিজনেসটাই তোমাদের ভুলে পেতে উঠেছে। তোমাদের যদি আজকে একটা চায়ের দোকান থাকে, তোমাদের হোক না পরবর্তীকালে আরো 3টে চায়ের দোকানের মালিক হও তোমরা। লক্ষ্য থেকে সরে যেও না। আর একটা জিনিস কি জানো, এই লক্ষ্য যখন তোমাদের তৈরি করবে, তখন যদি দেখো সেই লক্ষ্যর অন্তরায় হচ্ছে তোমাদের কিছু নিজস্ব স্বভাব। যেমন ধরো, অনেক সময় আমরা খুব কুড়েমি করি। আমরা ভাবি যে আমরা চাই হচ্ছে বিশাল বড় একটা কোম্পানি তৈরি করতে বা একটা বড় এস্টাবলিশমেন্ট কিছু, কিন্তু আমরা তার পেছনে সময় দিচ্ছি না। কেবল কথা বলেই আমাদের দিন কেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেই অভ্যাস থেকে সরে এসো তোমরা। দরকার হলে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর সেই অভ্যাস থেকে সরে এসো তোমরা। সরে এসে নিজের লক্ষ্যের দিকে সঠিকভাবে এগিয়ে চলো। দেখবে তোমরা ঠিক তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। আসল কথা কি জানো বন্ধুরা, যারা অনেক বেশি কথা বলে, এই করব, সেই করব, ওই করব, তারা কিন্তু খুব একটা কাজে এগোতে পারে না। যারা চুপচাপ শান্তভাবে নিজের লক্ষ্যের দিকে স্থিরভাবে এগিয়ে যেতে পারে, তারাই কিন্তু তাদের ঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারে। হতেই পারে আমরা যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হলো না, সবসময় তো সেটা সত্যিই পসিবল হয় না। কিন্তু এরকম অনেক সময় হয় যে আমাদের কাছে একটা নতুন করে সুযোগ আসে, সেই সুযোগটা তোমরা নিতে শেখো, সেই সুযোগটা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করো। আমি যাদের রেফারেন্স তোমাদের দিচ্ছিলাম, আমার কয়েকজন ছাত্রছাত্রীর কথা, তারা জীবনে চেয়েছিল হয়তো, বললাম যে কেউ এমডি হতে চেয়েছিল কোনো কোম্পানির বা নিজেরই কোম্পানির, কেউ ডাক্তার হতে চেয়েছিল, সে হয়ে গেছে হাউসওয়াইফ। হতেই পারে তার কাছে সে একটা ছোট্ট করে একটা বিজনেস শুরু করতে পারে। সেই বিজনেসে এমন কোনো কথা নেই যে লাখ লাখ টাকা তার মূলধন লাগবে। লাগবে হচ্ছে তার স্থির লক্ষ্য এবং সংযম, আর লাগবে অধ্যাবসায়। জানি না তোমাদের কাছে এটা জ্ঞানের মতো মনে হবে কিনা, কিন্তু বিশ্বাস করো, যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার নিজের জীবন কিন্তু প্রমাণিত সেরকম সত্য দিয়ে। সুতরাং মানুষ চাইলে পারে না এমন হতে পারে না। চাইলে মানুষ অনেক কিছু করতে পারে, মানুষই তো পারে অনেক কিছু করতে। হ্যাঁ, সবসময় এরকম ভেবে নেওয়া আবার ঠিক নয় যে আমি যেটা চেয়েছিলাম ঠিক সেটাই আমি পাবো, আমি যেটা পাচ্ছি সেটাই বা কম কি, এরকম ভেবে নিতে তো কোনো অসুবিধা নেই। এবং সেই ছোট্ট জিনিসটাকে ধরেই যদি আমরা রেগুলার ঠিকভাবে কাজ করে যেতে পারি, স্থির লক্ষ্য নিয়ে বসে বসে আড্ডা মেরে গল্প করে সময় নষ্ট না করে, তাহলে আমরা কিন্তু ঠিক নিজের লক্ষ্যে এগিয়ে যাব। এবং তখন দেখো কত ভালো লাগবে তোমাদের। যে ডাক্তার হতে চেয়েছিল, সে যদি একটা ছোট্ট করে ব্যবসা খুলে, সেই ব্যবসাটা আস্তে 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 এগোয়
এবং এগিয়ে একটা মোটামুটি জায়গায় পৌঁছয়, এবং তার যদি সম্পূর্ণটা নিজের এফর্ট থাকে, তাহলে দেখো তার কিন্তু সেই ডাক্তার না হবার যে ব্যথা, সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। আসলে জীবন আমাদের সুযোগ দেয়, আমরা সুযোগটা ঠিক সৎ ব্যবহার করতে পারি না। তোমরা আমার সাথে মনে হয় একমত হবে, আর কেউ যদি একমত না হতে পারো একটু ভেবে দেখো, এবং যে কাজটা প্রেজেন্টলি তোমরা করছো সেই কাজের উপরে ধ্যান দাও, সেই কাজের উপর কনসেন্ট্রেট করো। ভাবো যে আমি যেটা ভাবছি সেটা আমি পারবো। এই পারবো না, এই থটটাই আনবে না। এটা আমি খুব দৃঢ়তার সাথে তোমাদের বলছি, কারণ আমি নিজের জীবনে এই থট প্রসেস কখনো আনি না যে আমি পারবো না। আমি পারবো, অলওয়েজ আমি এটা ভাবি। যার জন্যই হয়তো কিছুটা হলেও আমি এগোতে পারি। আমি বলছি না যে আমার সবকিছুই 100% সাকসেসফুল হয়েছে, কিন্তু না, কিছু কিছু দিকে নিশ্চয়ই এগিয়ে যাবার মতো মানসিক জোর থাকলেই এগিয়ে যাওয়া যায়। এটা আমার বিশ্বাস এবং এটা প্রুভেন ফ্যাক্ট। যাই হোক, যে সমস্ত বন্ধুরা খুব মানসিক কষ্টে আছো, দুঃখে আছো যে আমি জীবনে কিছু করতে পারলাম না, তারা এই দুঃখ থেকে ইমিডিয়েটলি বেরিয়ে এসো। চেষ্টা করো যে যে কাজটা করছো সেই কাজটাই খুব স্থিরভাবে করার, খুব শান্ত হয়ে তোমরা একটু ফিউচার প্ল্যানিং করে নিয়ে এগিয়ে যাও। আর তারপর আমার ভিডিওর নিচে কমেন্টসে লিখে জানিও যে তোমরা কতটা এগোতে পারবে। এছাড়াও তোমরা জানিও যে আজকে যতটুকু আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও কি একমত? তোমরাও কি এইরকম ভাবে ভাবো? আর যদি তোমরা এভাবে না ভাবো, তোমাদের কাছে নতুন কোনো রাস্তা যদি থাকে, সেটা আমাকে জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, এবং ফিজিক্যালি তো ফিট থেকোই, তার সাথে মেন্টালিও ফিট থেকো। জীবন যুদ্ধে এগিয়ে চলো সাকসেসফুলি। আর খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা কোনো নতুন টপিক নিয়ে, নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য